পাবে না, দনকা সবসময় তার ভিতরে একটা অভাব ফিল করবে। ভাই কোটি কোটি টাকার মালিক, হেও আফসোস করে পকেটে 50 টাকা আছে, বেড়ায় খুশি যে আলহামদুলিল্লাহ 50 টাকা আছে, আলহামদুলিল্লাহ বলে। আর বেড়ার ব্যাংকে আছে 5 কোটি, ঘরে আছে 2 কোটি, এরপরে তার লাগবে 20 কোটি, বেড়ার তো ঘুম আসতেছে না। আল্লাহ তাআলা এমন চাহিদা তার বাড়াই দিব, যা দিবে তার চেয়ে অনেক চাহিদা বেড়ে থাকবে, কখনো তার শান্তি আসবে না। সালাম দিবেন, সালাম নেওয়ার সময় পাবে না। ওয়ালাইকুমুস সালাম, হাজার হাজার কোটি টাকার মালিক তারা বলতে পারে না। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর সে বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জীবনেও না ওয়ালাইকুম, হ্যাঁ এই বসো, এই না চলো চলো, মানে সব দমকের ভিতরে, মানে টাইম তো নাই। কথা ঠিক কিনা বলে? যে সুন্দর মতো বলবো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, এই বলার সুযোগ নাই। সে অন্তত 3 বছর হয়ে গেছে তার বাচ্চার সাথেও কথা বলতে পারে না। যাই দেখছে ঘুমে, আসার সময় দেখছে ঘুমে, ফোন করতে করতে বাসায় ঢুকে, ফোন করতে করতে বের হয়। এইটাই তার জিন্দেগি। এটা কি বলেন? জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের দিকে যে তাকাইবে না, তার দুনিয়াটা হবে দনকা। আনাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর যখন কিয়ামতের দিন উঠবে তখন একেবারে অন্ধ। এই চোখ দুইটা আল্লাহ দিবেন না, মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ হবে, কান হবে কানের জায়গায়, নাক হবে নাকের জায়গায়, কপাল হবে কপালের জায়গায়, পা হবে পায়ের জায়গায়, সব ঠিক থাকবে, 2টা অঙ্গ আল্লাহ রাগ করে দিবেন না। সেটা কি? কোরআনের আয়াত, সূরা নাম্বার 20, আয়াত নাম্বার 24 থেকে 26। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আমাকে অন্ধ করছেন যে একবার, আমি তো কিছুই দেখি না। আ'মা ইসমে তাফজিল, সুপারলিটি ডিগ্রি। আ'মা একেবারে অন্ধ আমি, আল্লাহ আমি কিচ্ছুই দেখতে পাচ্ছি না। আ'মা একেবারে অন্ধ আমি। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দৃশ্যমান ছিলাম, এমন না যে আমার চোখ ছিল না, চোখ গেল কোথায়? ক্বালা কাযালিক, আল্লাহ পাক বলবেন হ্যাঁ এইভাবেই তো। আতাতকা আয়াতুনা, এসেছিল আমার আয়াত তোমার কাছে, ফানাসিতাহা, ওটার পড়ার কথা বলছো, জানার কথা বলছো, ওটা তোমার জানার কোনো ব্যাপারই, সাবজেক্টই ছিল না। তুমি যেভাবে কোরআন ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও তোমাকে ভুলে গেলাম। তুমি যে আমার বান্দা এটাই ভুলে যাও। তুমি চিৎকার মেরে কাঁদবে, তোমার কান্না আমার কানে আসবে না। তোমাকে আমি ভুলে গেছি, যাও চলে যাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, লোকটাকে ধরো, গ্রেফতার করো, জাহান্নামে নিক্ষেপ করে দাও। এটা হচ্ছে কোরআন থেকে দূরে সরে থাকার শেষ পরিণাম। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে যে আল্লাহর রাস্তায় এমন একটা দিন যাবে না যেই দিন আপনার হাতে কোরআন উঠবে না, এমন একটা দিন যাবে না যেই দিন আপনার চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখেন না, একখানা আয়াতের দিকে তাকান নাই, তাহলে চোখের হক আদায় হবে না। এমন ভাবে পড়বেন যেন আপনার তেলাওয়াত আপনার কানে যায়, গুনগুন সুর যেন আপনার যায়, আপনি মুখস্থ তেলাওয়াত করতে করতে যান। সাহাবায়ে কেরাম যখন হাঁটতেন, মৌমাছির মতন কোরআন আয়াত তেলাওয়াত করতে করতে হাঁটতেন। কোরআন হচ্ছে দৃষ্টি শক্তি। কোরআনের দৃষ্টিটা কতটা তীক্ষ্ণ দেখেন। মসজিদে নববী, আল্লাহ সবাইকে একবার যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার 2 বেলা নামাজ নবীজির মসজিদে পড়া হয়েছে। নবীজির যে অংশটুকু নবীর হাতে তৈরি হয়েছে, ওই অংশে নামাজ পড়া খুব কঠিন, কারণ ওই জায়গাটা খালি হয় না কখনো। আমরা জোহরের নামাজের পরে ওখানে ঢুকার জন্য চান্স নেওয়ার চেষ্টা করতেছি। জোহরের নামাজ পড়ে আর আমরা বাসায় যাই নাই। জোহরের নামাজের পরে দেখি কেউ যদি বের হয় প্রাকৃতিকটাকে সাড়া দিতে,
একটু জায়গা খালি হইলে আমরা ওখানে যাইয়া, আমরা আবার আসার সময় বাসা থেকে ইফতার নিয়ে আসছিলাম, আমরা রোজা ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি মেহেরবানি, আমরা জায়গা পাইছি ভিতরে। আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশার পড়ছি কিনা মন নাই ওখানে। ওই মসজিদে হযরত ওমর নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের পর হযরত ওমর খলিফা। কোন নামাজ? ফজরের নামাজ। ওই মসজিদে, যেই মসজিদে হুজুরের হাতে, এখন তো বিশাল মসজিদ করা হয়েছে, অনেক বড় মসজিদ, বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে। ওই মসজিদ না, যেটা আল্লাহ রাসূলের হাতে করা ছিল। সালাম ফিরানের সাথে সাথে এখন যেই দরজা দিয়ে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায়, ওটাকে বলা বাবু সালাম। ওইটাই ছিল প্রধান দরজা। ওই দরজা দিয়েই এক মহিলা আসছে। আয়েশা একবারে হযরত ওমরের কাছে আসছে। আয়েশা বলতেছে, ওমর, এই আমার বাগানের নতুন খেজুর হয়েছে, আপনি খান আর মুসল্লিদেরকে দেন। হযরত ওমর এই খেজুরের পাত্র নিয়ে দাঁড়াই গেছেন। তোমার নাম কি? অমক। তুমি নাও 5টা। তোমার নাম কি? অমক। এবং নাম ধরে ধরে দিতে দিতে হযরত আলীর কাছে গেছে। তোমার নাম কি? আপনি কি আমার নাম ভুলে গেছেন? আমার নাম আলী। একটা খেজুর দিচ্ছে। দেওয়ার পরে খেজুরটা খুব মজা লাগতেছে। সব খেজুর তো এক রকমের না, কি বলেন? সব আমের স্বাদ একরকম? বলতেছে হযরত আলী, ওমর, খুব সুস্বাদু খেজুর, জিদনি তামরাতান উখরা, আমাকে দয়া করে আরেকটা কুরমা দাও, আরেকটা খেজুর দাও। তখন বলছে হযরত ওমর, আজকে স্বপ্নে রাসূলুল্লাহ তোমাকে একাধিক যদি খেজুর দিত, আমিও তোমার একাধিক দিতাম। হযরত আলী ওমরের দিকে তাকাই রইছে যে এটা কি বলল। হযরত আলী বলল, এটা কি ওহী না তুমি গায়েব জানো? বলছে, এটা ওহীও না, গায়েবও না, এটা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ফজরের আগে ঘুমের ভিতরে দেখছে নবীজি নামাজ পড়াইতেছে, স্বপ্নে দেখতেছে, এরকম ফজরের নামাজি। হযরত আলী তাড়াহুড়া করে আয়েশার পিছনে দাঁড়াইছেন। নামাজ শেষ, এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাগানের খেজুর আপনি খান আর মুসল্লিদেরকে দেন। তখন নবীজি এইভাবে হাতে নিয়ে সবাই বন্টন করতেছে আর দিতেছে। আলী দেখতেছে, আলীর কাছে গিয়ে বলে, তোমার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, হুজুর এত তাড়াতাড়ি আমার নাম ভুলে গেলেন। বলেন, আমার নাম আলী। তখন নবীজির হাতে আমার মুখে একটা খেজুর দিচ্ছে। আমি খেজুরটা চিবোচ্ছি, এমন সময় বেলালের আজান আমার কানে গেছে। আমি ঘুম ভেঙে উঠে গেলাম, উঠে দেখি খেজুরও নাই, রসুলও নাই, কিন্তু মুখের ভিতরে খেজুর খাওয়ার স্বাদ অনুভব করতেছি। আমি মসজিদে আসলাম, নামাজ শেষ করলাম, দেখি মহিলা আসতেছে খেজুর নিয়ে। তখনই আমার ভিতরে স্বপ্নের বাস্তবতা একটা অনুভব করতেছিলাম, যে দেখলাম কি আর হইতেছে কি। এরপরে খেজুর নিয়ে দিল ওমরের হাতে। ওই মহিলা স্বপ্নের ভিতরে খেজুর দিছে রাসূলুল্লাহর হাতে। আবার রাসূল নিজে বন্টন করতেছে, আবার হযরত ওমরও নিজে বন্টন করতেছেন। আবার রাসূল আমার একটা দিছে, ওমরও একটা দিতেছে। বিষয়টা কি? সুবহানাল্লাহ বলেন। এর নাম দৃষ্টিশক্তি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব 18 ঘন্টা প্রতিদিন আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতেন। 18 ঘন্টা কোরআন তেলাওয়াতের সুরটা শুনলেন ওনার। আল্লাহর কসম, পৃথিবীতে আজ পর্যন্ত ওনার মতো এরকম সুর কেউ আবিষ্কার করতে পারে নাই। কি সুর তেলাওয়াতে! 10 লক্ষ মানুষ জমা হয়েছে। বলা হয় নাই যে আপনারা কথা বন্ধ করেন, শুধু বলছে নাহমাদুহু। নাহমাদুহু বলার আগে এত কথা কান ধরে যাইতেছে শ্রোতাদের কথায়, শুধু বলছে উনি নাহমাদুহু, শেষ একেবারে। মনে হয় যেন মাঠে কোনো মানুষ নাই। এরপর যখন বলছে বলেন সুবহানাল্লাহ, আবার মানুষ সুবহানাল্লাহ বলে যায়, জেগে উঠছেন। আলহামদুলিল্লাহ বলতে বলছে আলহামদুলিল্লাহ, তখন মনে হয়েছে যে মাঠে লক্ষ লক্ষ মানুষ আছে। কিন্তু যখন বলছে নাহমাদুহু, একটা শব্দ হয় নাই যে বলে, কেউ বলতে হয় না ভাই চুপ করেন, সাইদী সাহেব আলোচনা করতেছে। কোরআনের বরকত। কিসের বরকত বলে? উনি চোখ দিয়া দেখছেন
যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন এমন কাজ করতেছেন, দিল্লি ছাড়া জায়গা হবে না, পৃথিবীর কোন রাষ্ট্র ওনাকে গ্রহণ করবে না। উনি কোরআনের আয়াত দিয়া উনি বলছেন যে জালিমরা পতনের সব রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মনের ভুলে একটা পথ খোলাই থাকে, যেই পথ দিয়ে তার পতন আসবে। মনের ভুলে, এটা সত্য এবং মিথ্যার একটা, আজ থেকে হাজার হাজার বছর আগে একটা ঘটনা হয়েছিল। সেটা কি জানেন? 10 ভাই মিলে এক বাইরে কুয়ার ভিতরে ফালাই দিচ্ছে। ফালাইছে তো ফালাইছে, একবারে কাপড় চুপড় খুলে রেখে ফালাই দিচ্ছে। কত নিষ্ঠুর! এরপরে কি করছে জানেন? অনেক কষ্ট করে একটা পশু, সেটা যে কোনো পশু হইতে পারে, পশু ধইরা জবাই দিয়ে ওইটা রক্ত কাপড়ে লাগাইছে। লাগাইয়া সন্ধ্যাবেলা সবাই একবার কানতে কানতে অস্থির, কেউ জোরে কান্দে, কেউ ফোপাই কান্দে, কেউ চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে মনে করেন একেবারে শেষ। তাই বলছে, আব্বা কি বলবো দুঃখের কথা, জামা কাপড় থুইয়া বাইর কাছে গেছি আমরা খেলাধুলা করতে, আইয়া দেখি ভাই নাই, বাইরে তো বাঘ খাইয়ে গেছে। আপনি তো আব্বা বিশ্বাস করবেন না, আল্লাহর কসম আমরা তো মিথ্যা কথা বলি না, আমরা তো সত্য কথাই বলতেছি। এই দেখেন রক্ত মাখা জামা নিয়ে আসছি বাবা। তো জামাটা দেখতেছে, জামা দেখে বলতেছে এটা কেমন বাঘে খাইলো, জামাটা ছিল না। বলেন আমি আমার যদি বাঘে খাই জামাটা এরকম থাকবে না, শুধু রক্ত লাগবে না ছিঁড়ে বিরাও যাইবে। বাঘে বুতাম খুলবে, আগে খুললে সুন্দর মতো জামাটা ওই কোনায় নিয়ে, হুজুরের জামা, হুজুরে গোস্ত খাবো ঠিক আছে, জামাটা তো ছিঁড়ে যাবে না, জামাটা ওই কোনায় রেখে আসবো, মুসলিমে নিয়ে যাইবো, আর আমার লাশটা বাঘে খাইয়ে লাগবে। বিষয়টা কি এরকম? একজন নবীর সামনে ছেলে বর্ণনা দিতেছে, ছেলেরা বাবা এই দেখেন রক্ত মাখা জামা বাঘে খাইয়ে লেছে। ঘটনা ইউসুফ নবীর, নামটা বলি না আর কি, আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ। তা দেখেন অপরাধ করলে ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, আল্লাহ বলছে অপরাধীদের বিদ্যা এবং বুদ্ধি কৌশল সব হারাই যায়। অপরাধীরা পথভ্রষ্ট, বিবেক বর্জিত, তাদের বিবেক কাজ করে না। অপরাধীদের বিবেক, এই বিবেকে ধরে না যে বাবা যখন জামাটা দেখবে, জামা দেখবে ভালো রক্ত মাখা, তাহলে রক্ত যেহেতু লাগছে, এই জামা শরীরে থাকা অবস্থায় আমার ছেলেরে খাওয়া হয়েছে, জামা ছিল না কেন? ইয়াকুব আলাইহিস সালাম উনি তো নবী, উনি বুঝতে পারছে যে একটা দুর্ঘটনা হয়েছে, উনি সব ছেলের একটা একটা করে জবাই দিয়ে দিছে রাত্রে, ঠিক কিনা বলেন? কি কইছে উনি? কি বলছে? আমি উত্তম ধৈর্য ধরবো। সুবহানাল্লাহ বলে, আমি উত্তম। এত বড় ঘটনার পরে আপনি আমি পারবো ধৈর্য ধরতে? বলেন আমরা পারি? আমাদের স্ত্রীদের সাথে কোনো কিছু ধৈর্য ধরতে পারি না? কই চলে গেছে বাপের বাড়ি, এটা কি ধৈর্য ধরা যায় বলেন? হ্যাঁ, বান্ডেলের টাকা 500 হয়ে গেছে অনুমতি ছাড়া, এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবে তো মেনে নেওয়া যায় না। এরকম ছোটখাটো কারণে দেখবেন আমাদের সংসারে আমরা কিয়ামত করে ফেলি। কিয়ামত আল্লাহটা তো হবে পরে, আমাদেরটা যে কতবার হয় দৈনিক, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, কথা ঠিক কিনা বলেন? এই ছোট্ট ছোট্ট কারণে আমরা কিয়ামত ঘটাই ফেলি। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা ঘটনা কিভাবে সামাল দিলেন যে আমি উত্তম ধৈর্য ধারণ করব, আশা করি আমার আল্লাহ আমার ছেলেকে আমার সাথে মিলিয়ে দিবে। তার বিশ্বাস আমার ছেলেকে বাঘে খেতে পারে না, আর আমার ওই ছেলেকে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রকারী সফল হয় না, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আল্লাহ তাকে সফল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস, আত্মপ্রত্যয় ইয়াকুব আলাইহিস সালামের ছিল কি ছিল না? বাস্তব হয়েছে কি হয়েছে না? যারা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য কূপে ফেলে দিয়েছিল, যেই হাত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে, ওই দুইটা হাতে ইউসুফ আলাইহিস সালামের কাছে একেবারে প্রশস্ত করে দিয়েছে, দেন তাসাদ্দাকা আলাইনা, আমাদের প্রতি আপনার পক্ষ থেকে দান সদকা যত দিতে পারেন আল্লাহ আপনার প্রতি খুশি হইবে।
আল্লাহ তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের সামনে ভিক্ষুক বানাই দিয়েছেন। আজ দেখেন তাকাইয়া, ইসলামের পক্ষে কথা বলার কারণে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজকে ষড়যন্ত্রকারীরা কোথায় আর আপনি কোথায়? এখনো যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের পরিণাম ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের মতোই হবে যা হয়েছে ফেরাউনের সময়, যা হয়েছে আবু জাহেলের সময়, যা হয়েছে নমরুদের সময়। এই জন্য হতাশ হবে না মোমেন। মোমেন সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের কাজ করে যাবে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআন হচ্ছে দৃষ্টি শক্তি। কোরআন কি বলেন? আর কি? হুদাও, এটা হেদায়েতে পরিপূর্ণ। কোরআনটা কি বলেন? হেদায়েতে পরিপূর্ণ। কোরআনের কাছে হেদায়েত, কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই। রহমা, এবং রহমতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? লিকাওমি ইউকিনুন, ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা মন থেকে বিশ্বাস করে, হৃদয় দিয়ে বিশ্বাস করে, আন্তরিকতার সাথে বিশ্বাস করে। এই বিশ্বাসের ভিতরে কোনো ফাটল হতে পারে না। জীবনের চেয়ে বেশি আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে কোরআনের ময়দানে কাজ করে, এরা হেদায়েত পায়, রহমত পায়, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই মানের মোমেন হওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন নিয়মিত পড়া যাবে তো ইনশাআল্লাহ।